কোথায় চলে গিয়েছিলাম? আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, আমার মনে কত দুশ্চিন্তা আসছিল। আমি তোমাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার পারবো না। কখনো কখনো তো এমন একটা দিন আসবে যেদিন তুমি হাসবে আর দুর্যোগের মেঘ সরবে। আমার মা বাবা না প্রথমে আঙ্কেলের সাথে দেখা করতে চায়। যদি ওনারা জানতে পারেন আঙ্কেল এই সম্পর্কটাতে রাজি নয়, প্রবলেম হয়ে যাবে ভাই। ডোন্ট ওয়ারি, বাবার সাথে আমি কথা বলে নেব। উপরওয়ালা যেন বুজো আর সিমরনদির সম্পর্কটাকে পরিণতি দিয়ে দেন। ঠিকই বলেছিস বীর। আমি নিজেও এটার বিষয়ে ভাবছিলাম যে সিমরানের জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। বাবা, আমি চিনি এমন একজনকে। কার কথা বলছিস? সিমরনদির ওকে বেশ পছন্দ, তুমি চেনো ওকে। বুঝো। বুঝো তোর এই বেকার বন্ধুটা যে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যে কোনো কাজকর্ম করে না, শুধু এটাই ভাবে যে কবে ওর ভাইরা ওকে কানাডায় ডেকে নেবে। ও সিমরানের দায়িত্ব নিতে পারবে? কোথায় রাখবে? কি খাওয়াবে? বাবা, ওই দায়িত্ব নিয়েছিল সিমরন দিদির যখন আমরা ওর পাশে ছিলাম না। তাই নাকি? যদি এতই বুঝদার হয় তাহলে এই কথাটা কেন বুঝতে পারেনি যে সিমরান যে এখানে থাকে সেটা আমাদের জানানো উচিত? আমাদের বাদ দিয়ে অন্তত তোকেও তো বলতে পারতো। কেন বলেনি ওর বিষয়ে? বল। এর উত্তর কিন্তু তুইও দিতে পারবি না। আর তুই চাইছিস যে এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দিই। বাবা, ও দায়িত্ব জ্ঞানহীন নয়। ওর তখন যেটা মনে হয়েছে ও সেটাই করেছে। আর সিমরন দিদিও তো কত ভয় পেয়েছিল তখন। সিমরন দিদি না করেছিল বুজোকে যে কাউকে যেন কিচ্ছু না বলে। বাবা প্লিজ, একবার দেখা করে নাও বুজোর সাথে। 2 মিনিট বসো ওর সাথে কথা বলে নাও, দেখো ও কেমন। তুমি যেমনটা ওকে ভাবো ও তেমন নয়। বীর ব্যাস। আরে কথা তো তুইও বলেছিলিস জ্যাসমিনের সাথে খুব ভালোবাসতিস ওকে, তাহলে এয়ারপোর্টে ছেড়ে চলে এলি কেন? সিমরানও ওর আগের বরকে ভালো করে জানতো, কিন্তু হলো কি? ওকে ছেড়ে চলে গেল। এমনকি ওর সন্তানকেও। তোমাদের যেটা মনে হয়েছে তোমরা করেছো, কিন্তু আর না, কিছুতেই না। সিমরানের বিয়ে কার সাথে হবে বা হবে না তার সিদ্ধান্ত শুধু আমি নেব। তোমাদের এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, বুঝেছো? ঠিকই তো বলেছে দাদা। বুঝো আবার একটা ছেলে হলো না, তো দেখতে সুন্দর, আর তাছাড়া ভালো কাজকর্মও করে না। আমার তো মনে হচ্ছে বাদরের গলায় মুক্তোর মালার মতো হবে। মাখি প্লিজ, তোমার সব ব্যাপারে কথা বলাটা কি ভীষণ দরকারি? আর তাছাড়াও চেহারা দেখে স্বভাব জানা যায় না। আরে ছাড়ো দিদি, আমি একবার দেখেই লোক চিনে যাই। আচ্ছা, তুমি তো জেসমিনকেও বলেছিলে দিদি হিরে, একেবারে হিরে, কিন্তু কি বেরোলো? শুধুই পাথর। কপাল ঠুকছে এখনো। এটা কে? এ আমার মেয়ে স্যার। নিজের মেয়ের এগেনস্টে রিপোর্ট লেখাচ্ছেন? কি করেছো? আমার মনে হচ্ছে যে ও কোনো ভুল পথে পা দিয়েছে। আমি ওর কাছে অনেক টাকা দেখেছি স্যার। আমি চাই যে আপনি ওর তল্লাশি করুন স্যার। ওকে ধরে আমার হাতে তুলে দিন যাতে ওকে বাড়ি নিয়ে যেতে পারি। তাহলে আপনি এটাই চাইছেন যে আমরা শুধু তল্লাশি নেওয়ার নাটক করে আপনার মেয়েকে আমরা ভয় দেখাই, যাতে সে চুপচাপ আপনার সাথে বাড়ি চলে যায়? আগে হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আপনি শুধু এইটুকু হেল্প করুন। অল্প বয়স ওর, ভুল পথে পা দিয়েছে, জানি না কোন ফাঁদেও পড়েছে। দয়া করে সাহায্য করুন স্যার। কোনো ব্যাপার না স্যার, মেয়েকে ফেরানোর জন্য সাহায্য চাইছে। আমরা যদি একটু সাহায্য করে দিই ওনার আশীর্বাদ পাবো। হ্যাঁ স্যার। বাবা, তুমি কি পুলিশ এখানে? বাবা, তুমি নিয়ে এসেছো তোমার সঙ্গে এদেরকে? হ্যাঁ আমি নিয়ে এসেছি। বল, তোর কাছে এত টাকা কোত্থেকে এলো? তোর মা আমাকে সবকিছু বলেছে। বাবা, এসব কি বলছো তুমি? তল্লাশি নাও। সার্চ করবেন? আরে কিসের জন্য? আরে কি করছেন আপনারা? সার্চ কেন করছেন? প্লিজ ছাড়ুন এসব। এভাবে আপনারা সার্চ করতে পারেন না, প্লিজ। আরে কিসের জন্য করছেন সেটা তো বলবেন। এভাবে আমার ব্যক্তিগত জিনিসে আপনারা হাত দিতে পারেন না, ছাড়ুন। আরে কি সুন্দর লিপস্টিকটা! আরে আমার ইম্পোর্টেড লিপস্টিক, এটা আমার ইম্পোর্টেড লিপস্টিক। কি করে হাত দিচ্ছেন আপনি? এটা ছাড়ুন, ফিরিয়ে দিন আমাকে আমার জিনিস, দিন। এসব কি করছেন আপনি? সরে যান এখান থেকে, সরুন।
রিজন তো দিন, আমি করেছিটা কি? কোনো সার্চ হবে না এখানে। বিমলা, হ্যাঁ কি সুন্দর পারফিউম। ওরে বাবা রে, আমার ইম্পোর্টেড দারুণ পারফিউম গন্ধটা। ফেরত দিন আমাকে। এটা আমার পারফিউম, কেন হাত দিচ্ছেন? আমার জিনিসপত্র থেকে দূরে থাকুন আপনারা। শান্ত হ, আমরা তো জিনিস নিয়ে পালিয়ে যাব না। এসব কি হচ্ছে বাবা? প্লিজ এদেরকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। वीर, वीर তনু, কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে। বাড়িতে সব ঠিক তো? কিছু ঠিক হচ্ছে না তনু। কি ঠিক হচ্ছে না? তুমি আবার বুজু আর সিমরানদির কথা বলছো না তো? আরে বাবা মানছেই না, বুঝতে পারছি না কি করব। আমিও কিছু ভাবি তাহলে। আমার হেল্প করবে? বুজু আর সিমরানদিকে। অফকোর্স, থ্যাংক ইউ। ম্যাম, প্রিন্সিপাল ম্যাম আপনাকে ডেকে পাঠিয়েছেন। আসছি। ডোন্ট ওয়ারি, কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই পাবো। হ্যাঁ হ্যাঁ রে, বল। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজের কথা বলছিস তুই? জানো দিদি না তোমার গোলাপটা ডাস্টবিনে ফেলে দেয়নি, বরং নিজের ফেভারিট বুকের মধ্যে রেখেছে। আর আমার ট্রিট? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবি পেয়ে যাবি, চল বাই। এখন বাবা নিশ্চয়ই মেনে যাবে, কারণ তনু আমার হেল্প করবে। স্যার, এই টাকাটা পাওয়া গেছে। দেখুন ইন্সপেক্টর, আপনি আমার কথাটা শুনুন। এখানে আপনি কিচ্ছু পাবেন না, আমার কাছে কোনো টাকা নেই। আমার বাবা আপনাদেরকে এখানে নিয়ে এসেছে শুধু শুধু সময় নষ্ট করতে, কারণ ওনার মনে হচ্ছে এই সব কিছু করলে আমি ওনার সঙ্গে ওনার বাড়ি ফিরে যাব। খুব চিন্তা করেন তো উনি আমার জন্য। কি আর করা যাবে, তাই না বাবা? আমি বাড়ি ফিরবো না বাবা। আই এম সরি, আমি খুব ভালো আছি এখানে। হ্যাঁ আমি জানি তুই এখানে আনন্দে আছিস, কারণ অন্যের জীবনে আগুন লাগিয়ে তুই তো খুব আনন্দেই থাকিস, তাই না? কিন্তু আজ আমি তোকে না বাড়িতে অবশ্যই নিয়ে প্লিজ যাব। এক মিনিট দাদা, এটা আপনি কি করছেন? আপনার মেয়ে সাবালিকা, আপনি ওর সাথে জোর জবরদস্তি করতে পারেন না। আরে দারুণ ব্যাপার ইন্সপেক্টর, দারুণ মজা লাগলো। বাহ, আপনি যখন এতটা বলেই দিয়েছেন তখন ওনাকে এটাও বুঝিয়ে দিন যে ওনার এই সব কর্মকাণ্ডের জন্য আমি ওনার ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারি। দেখে তো তেমন বয়স মনে হয় না, এত আইন জানলি কি করে? বুদ্ধি? ম্যাডাম, বুদ্ধি যদি শুধু বৃদ্ধদের কাছেই থাকতো তাহলে সমস্ত টপ ক্লাস চাকরি আজ শুধু বৃদ্ধরাই করত, তাই না? বিমলা, কথাটা তো ঠিকই বলেছে। জ্যাসমিন সবসময় ঠিকই কথা বলে। দাদা এবার তাহলে যাওয়া যাক। ইন্সপেক্টর, আমার টাকাটা। থ্যাংক ইউ বাবা। তনুকে না আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিও, আর আই হোপ তোমার সেই সারপ্রাইজের কথাটা মনে আছে। মনে রেখো, হ্যাঁ? আর বাড়ির সবাইকেও গিয়ে মনে করিয়ে দিও আমার সারপ্রাইজের কথাটা, বিশেষ করে তোমার মেয়ে তনুকে। আসুন দাদা। বাই বাবা।
তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট, তাড়াতাড়ি বিয়ে। ঠিক পড়েছো। আর এই এজেন্সির নাম যেরকম কাজও সেরকম। আমার এক বন্ধুর মায়ের এই এজেন্সিটা, আমি ওনার সাথে কথা বলেছি, আমাদের প্রবলেম সলভ করতে উনি হেল্প করবেন। তনু, আমাদের বর চাই না, বর আছে আমাদের কাছে। আর তাকেই অ্যাপ্রুভ করানোর জন্য আমি এই প্ল্যানটা বলতে এসেছি। শোনো, আরে তনু, গ্রেট প্ল্যান। আই নিউ এই প্রবলেমটা তুমিই সলভ করতে পারতে। এত খুশি হওয়ার দরকার নেই, আগেই প্ল্যানটা ভালো করে এক্সিকিউট করতে হবে যাতে বাবাকে রাজি করাতে পারি। ওকে, গ্রেট। থ্যাংক ইউ ফর দিস। অল দি বেস্ট।